ঢাকার অচেনা শহরের 3টি মাস কাটানো একই ছাদের নিচে। তবে এই 3টি মাসের গল্পটা আসলে কেমন ছিল? ধর্মের দেয়াল ভেঙে প্রেমের টানে হাত ধরেছিল, কিন্তু সেই সিদ্ধান্তের পরিণতি আজ কোথায় গিয়ে দাঁড়ালো? বিয়ে ছাড়া ওর সাথে ওই জায়গায় ঢাকায় কতদিন ছিলেন? 3 মাস একই রুমে। আচ্ছা, তো ঢাকা থেকে এই জায়গায় আসছেন কতদিন? 12 দিন। ওই যে হ্যাঁ, আসার পরে হ্যাঁ পরে হয়তো বিয়ে ছাড়া আপনি যে একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে এই একটা হিন্দু ছেলের সাথে আসলেন, আপনি কি জানতেন যে ও হিন্দু? বাঘ দিজে এটা জানা ছিল না, কিন্তু হিন্দু এটা জানতেন। তো হিন্দু জেনে ওর সাথে 3 মাস ধরে আপনি ওই জায়গায় হচ্ছে স্বামী স্ত্রীর মতো মিলেমিশা করছেন বিয়ে ছাড়া, এটা কি আপনার বাপ মা জানে? আমার বাপ মা জানে যে আমার সাথে একদিন আমি সত্য কথা বলে আমি ঘুমাইছি, আমার বাবা আমারে দিয়ে গেছে। কোন জায়গায় দিয়ে গেছে? শেরপুর। শেরপুর? ওর সাথে আসার জন্য দিয়ে গেছে? দিয়ে গেছে, বলছে যে আমি হিন্দুত্ব মুসলমান হব, এজন্য মানে দিয়ে গেছে। হ্যাঁ, বিয়ে ছাড়াই মানে বিয়ে ছাড়াই আপনারে দিয়ে গেছে ওই ছেলের হাতে আপনার বাবা? তারপরে বিয়ে করবো বলে আমি মুসলমান হিন্দুত্ব মুসলমান হলে কোনো এজন্য অনেক কাগজই করে দেয়। এখন যে অবস্থায় আছেন আপনারা এই পর্যন্ত, এখনো পর্যন্ত কি আপনাদের কোনো বিয়ে হয়েছে? কোনো ধর্ম মানে ও হিন্দু থেকে মুসলমান হবে কিংবা আপনি মুসলিম থেকে হিন্দু হবেন, এইরকম কিছু হয়ে দুজনা তো আগে এক ধর্মে যেতে হবে, তারপরে তো বিয়ে হবে, তাই না? যে কোনো হয় আপনি তার ধর্মে যাবেন, নালে ও আপনার ধর্মে আসবে, দুইজন এক ধর্মেতে আসলে তারপরে সেইভাবে বিয়ে হবে। এখন এই পর্যন্ত কি আপনাদের ধর্ম রূপান্তরিত করে কোনো বিয়ে হয়েছে আনুষ্ঠানিক মানে বিয়ে হয়েছে? হ্যাঁ, আসার আগে আমি মিথ্যে কথা বলছি, বিয়ে হয়নি। কই সেই বিয়ের ইয়ে কোনে? ওই জায়গা দিয়ে বলে সিঁদুর দিয়ে বলে বিয়ে হয়। হ্যাঁ, সেই সিঁদুর দিয়ে শুধু আছে আপনার বিয়ে করেছে। এই পর্যন্ত এইভাবেই তার সাথে থেকে আপনি মিলামেশা করে যাচ্ছেন, তাই তো? এখনো পর্যন্ত। তো এখন আপনি কি চান বলেন? ও যদি মুসলমান হয় তাহলে ওর কাছে যাবো। আর ও যদি আপনারে বলে হিন্দু হতি? ভালো, আমার বাপ মা যদি দিয়ে দেয় তাহলে আপনার কোনো সমস্যা? যে আমার বাপ মা দিয়ে দেয় তার কাছে, আপনি হিন্দু হয়ে কি ওর কাছে গিয়ে সংসার করবেন, থাকবেন? এটা বলেন। যদি ও নেয় তাহলে আমি করবো। হিন্দু হবেন? হ্যাঁ। মুসলিম থেকে আপনি হিন্দু হবেন? যদি আমার বাড়িতে দিয়ে দেয়। আপনার কি ইচ্ছা সেটা বলেন। আপনার বাড়িতে তো দিয়ে দিয়েছে তার কাছে। আমারও তাই ইচ্ছা। আপনি মুসলিম থেকে হিন্দু হয়ে ওর বিয়ে করবেন, ওর কাছেই থাকবেন? আপনারা আমাদের ক্যামেরার সামনে যে দুজন ব্যক্তিকে দেখছেন, এনার নাম হয়েছে সুফল, তাই তো? আর তোমার নাম কি? সাগর। এরা সনাতন ধর্মাবলম্বী লোক, হিন্দু সম্প্রদায়ের লোক। আপনার বাসা কোথায়? সেজিয়া। সেজিয়া কোন পাড়া? দুলোপাড়া। কি করেন আপনারা পেশায়? মাছ বিক্রি করেন। তোমার বাসা কোথায়? কালীগঞ্জ, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ উপজেলার কোন ইউনিয়ন? নলডাঙ্গা। নলডাঙ্গা ইউনিয়নের কোন গ্রাম? চেউনিয়া। তোমার বাবার নাম কি? উজ্জ্বল। তুমি কি করো? আমি ট্রাকের কাজ করি। ট্রাকের কি হেল্পারি? না, বডি বানাই। বডি বানাও। কোথায় কাজ করো? আমি ধরেন ঢাকায় কাজ করছিলাম, মানে ঢাকা থেকে আসছি। তুমি ঢাকা থেকে সরাসরি বাসায় না যে তুমি আছে এই সম্পর্কে তোমার কি হয়? দাদু হয়। দাদু? কিরাম দাদু? মানে আমার জামাই বাপ, খালুর বাপ। খালুর বাপ। তোমার খালুর বাপ? আচ্ছা, তো এই ছেলেটা কতদিন ধরে আসছে আপনার বাড়িতে? আজ থেকে 15 দিন ধরে আসছে। সাথে কি একটা মেয়ে নিয়ে আসছে? এনে কি বলেছে? জিজ্ঞেস করেছি আমি যে তুই বিয়ে করবি, তো তুই আমাকে তো জানালি না। হ্যাঁ, তো ও যে আপনার বাড়িতে আসছে, আপনি কি ওর বাবারে নক করেছেন যে আপনার ছেলে আমার বাড়িতে বউ নিয়ে আসছে? ওর বাবাও এসেছিল। ওর বাবাও আসছিল? ওর বাবাও জানে? এই তোমার বাবা আসছিল? হ্যাঁ, তোমার পরিবারের সবাই জানে তুমি যে মেয়েটারে বিয়ে করছো?
বিয়ে করিনি না মানে বিয়ে করেছো? বিয়ে করিনি মানে আচ্ছা বিয়ে করনি, বিয়ে করেছো কি করনি তুমি সেটা বলো। মানে বিয়ে করিনি বিয়ে করনি, এই 15 দিন ধরে ওই মেয়েটা কি তোমাদের ধর্মের, হিন্দু ধর্মের না মুসলিম ধর্মের? মুসলিম ধর্মের এটা মুসলিম ধর্মের মেয়েরে তুমি 15 দিন নিয়ে এসে সে ঢাকা থেকে নিয়ে আসছো। ঢাকা থেকে নিয়ে এসে তুমি এই শুধু ঢাকা থেকে সীমান্তবর্তী সেজিয়া গ্রামে এনে যে খালুর শ্বশুর, খালুর বাপের বাড়িতে তুমি হচ্ছে এসে এখানে আত্মগোপন করেছো মেয়েটারে নিয়ে এসে। তো মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি আপনার জামালপুর। জামালপুর। ওর নাম কি? নাম পূর্ণিমা। পূর্ণিমা। বাপের নাম কি? বাপের নামটা তো জানি না। ওর গ্রামের বাড়ি কোথায়? ওর গ্রামের বাড়ি আপনার ওই জামালপুরে। জামালপুর সদরে। কি করতো মেয়ে? পড়াশোনা করতো? কোন ক্লাসে? এইটি। মেয়েরা ঢাকায় কোন জায়গায় থাকতো? মানে তার বাড়িতে থাকতো, মানে জামালপুরে। তুমি কিভাবে, তোমার সাথে সম্পর্ক কিভাবে? তার সাথে আমার ফোনে সম্পর্ক। ফোনে? কি ফেসবুকে, ইমোতে না কিসি? না মানে এমনি যে আপনার রং নাম্বারে? মানে রং নাম্বারে পরিচয়। তারপরে মানে মেয়ে ধরেন যে সম্পর্ক মানে 1 বছর সম্পর্ক তার সাথে, একসাথে তার সাথে সম্পর্ক, মানে সে মানে তার বিয়ে ঠিক করছিল বাড়ি থেকে। বিয়ে ঠিক করার পরে মানে সেদিন আগের দিন রাত্রে সে আমার বলছে যে মানে আমার ছাড়া সে বাঁচবে না, গলা জড়িয়ে দেবে। সে আমার কাছে ফোন দিয়েছিল। দেওয়ার পরে তারপর আমি বললাম যে আমি তোমার নিতে পারবো না, আমার ধর্মে আসতে হবে। তারপরে মেয়ের মামা তারে লিখিত দিয়েছে একটা, যে তুই যদি তার সাথে সুখী থাকতে পারিস তোর আমি হিন্দু লিখে দিলাম। কিন্তু সে আসার সময় কাগজটা নিয়ে আসতে পারেনি, ভুলে চলে গেছে। আসার পরে তার বাড়িও আমি কথা বলছি, আমরা বিয়ে করব। এভিডেভিট ছাড়া, কোর্টে এভিডেভিট ছাড়া কোন সময় এইভাবে কেউ লিখে দিলেই সে হিন্দু থেকে মুসলমান হয়ে যায় না, ঠিক আছে? হয় না, কিন্তু তার বাপ মারা ফোন, তার বাপ মারা ফোন দিয়েছি, মানে তারা আসবে, এসে মানে ফোন দিয়েছি তারা। মেয়ের বাপ মা কি জানে? হ্যাঁ, মেয়ের বাপ মা সব জানে। তোমার সাথে যে মেয়েটা চলে আসছে সব জানে। তারা কি বলছে? তাদের নাম্বার আছে তোমার কাছে? জি আছে। আচ্ছা, তোমার বাবার নাম্বার আছে? জি আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি একটি আছে মুসলিম মেয়ের তুমি এইভাবে ভাগিয়ে এনে তারে বিয়ে করেছো এবং তার সাথে বিয়েও করনি, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে তুমি দীর্ঘ 15টি দিন তার সাথে শারীরিক মেলামেশা করছো স্বামী স্ত্রীর মতো এখানে নিয়ে এসে। তো এটা কি তুমি অন্যায় করেছো না সঠিক করেছো বলো? আমি তো তারে শাখা সিঁদুর পরাইছো কেন তুমি? তারে কোর্টের মাধ্যমে এফিডেভিট না করে, তারে মুসলমান না হিন্দু ধর্মে রূপান্তরিত না করে তুমি তারে হচ্ছে শাখা সিঁদুর পরিয়েছো কেন? এটা তো মানে মেয়ের ইচ্ছায় পড়াইছে আমি, ইচ্ছায় না, মেয়ের ইচ্ছায় শাখা সিঁদুর পরিয়েছো মেয়ের ইচ্ছায়। মানে তুমি কি কোর্টের মাধ্যমে তারে কি হিন্দু কাগজপত্র কি হিন্দু করে নিয়েছো কোর্টের মাধ্যমে? এফিডেভিট করেছো? না, মানে আমি ওটা করবো বলে তার পরিবারের ডাক দিই। এফিডেভিট ছাড়াই তুমি বিয়েও করনি, তো তুমি যে 15 দিন ধরে এই জায়গায় নিয়ে আসছো, তুমি হচ্ছে একটা মুসলমান ঘরের মেয়েরে এইভাবে নিয়ে এসে 15 দিন ধরে তুমি এই যে এইভাবে ধর্ষণ করছো, এক কথা তোমার নামে তো মানে এটা তুমি এখন কি বলবো? বয়স কত তোমার? বয়স ধরেন যে 19.5 মেয়ের বয়স কত? আচ্ছা আচ্ছা, আপনার বাসায় যে এতদিন ধরে নিয়ে আসছে সে, এইভাবে তার বিয়ে হয়নি, কোনো ইয়ে হয়নি, তাহলে আপনি এইভাবে আপনার বাড়িতে কিভাবে রাখলেন তার? আপনি একজন মুরব্বী মানুষ হয়ে। আমি বলছি যে তোরা কি বিয়ে করলি কবে? তুই বিয়ে করলি কবে? তা বলছে বিয়ে আমি করেছি, বুঝেছি? এমন কথা বিয়ে খুঁজেছে, বুঝেছেন? আমি এই জন্য আপনি 15 দিন ধরে ওর কোন স্বার্থে রাখতে দিয়েছেন? আপনি কি কাজ করেন? আমি মাছ ধরি। মাছ ধরেন? তো দুটো মানুষ কি আপনি এমনি এমনি বসে বসে 15 দিন ধরে খাওয়াচ্ছেন? আমি তো আলাদা খাই, আমরা দুই স্বামী স্ত্রী। তারা খাচ্ছে কি কার কাছে? তারা খায় ওর বোনের, ওর খালুর কাছে। ওর খালু আলাদা। ওর খালুর নাম কি? তোমার খালুর নাম কি? বিভীষণ। কি করে? সেলুনে কাজ করে। আচ্ছা, তো এই যে 15 দিন ধরে খালার নাম কি? নমিতা। এটা কি শিওর তো?